হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের মসুরির ডাল আর চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এখানে আমি 10টা সজনে নিয়েছি। এখন আমি সজনেগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার সরাসরি চুলাতে চলে যাব। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। পেঁয়াজটাকে একটু ভেজে গলদা চিংড়ি দিয়ে দিচ্ছি 5-6 পিস। চিংড়িগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর 1 চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার অল্প করে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব, যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে মসুরির ডাল অ্যাড করে নিচ্ছি 1/3 কাপ। এখন ডালগুলো একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প করে পানি দিয়ে ডালটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলু অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ। আলুগুলো সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও আগের মতো অল্প করে পানি দিয়ে আলুগুলো কষিয়ে নিব। মনে রাখবেন, মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে যে রান্নাই করবেন সেই রান্নার স্বাদই কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সজনেগুলো অ্যাড করে নিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার 1 কাপ বা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। চলুন আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখুন কতটা মজার দেখতে লাগছে, আর সজনেগুলোও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। খুব সহজে অল্প সময়ের মধ্যে ডাল আর চিংড়ি দিয়ে খুবই দারুণ স্বাদের সজনে ডাঁটা রান্না করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে আর পেজ ফলো করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।